আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, অনেক দিন পরে আজকে আপনাদের সামনে হাজির হলাম। কারণ অনেক ব্যস্ততার ভিতরে দিন কাটাতে হচ্ছিল। কারণ পাকা ধান কাটা পড়ছিল এবং এই বুড়ো মৌসুমে ধান খুব দ্রুতই ঘরে তুলতে হয়, সেই জন্য কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি। এখন আসা যাক খামারের বিষয়ে। আসলে ডেইরি খামারে এখন প্রতিনিয়ত একটি সমস্যার কারণে অনেকই খামার বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চিন্তা ভাবনা হচ্ছে যে বলবো প্রান্তিক খামারিদের, তাও না, ছোট বড় যাদের খামার আছে সবারই এই সমস্যাটা দেখা দিচ্ছে। এই বিষয়ে আজকে তুলে ধরবো। আসলে ডেইরি খামারে কেউ বলতে পারবে না যে আমার গাভী একবারে বীজ দিয়ে কনসিভ করেছে। বড় বড় খামারওয়ালারাও বলতে পারবে না। সেটা হলো যে গাভী কনসিভ করে না, বারবার বীজ দেওয়ার পরেও গাভী কনসিভ হয় না। কোনো গাভী 7 বার 8 বার করেও বীজ দিতে হয় এবং প্রতিটা খামারে এই সমস্যা দেখা যায় যে একটা গাভী আমি বাড়িতে তৈরি করলাম, অনেক 20 লিটার দুধ দিচ্ছে। আসলে 2 বা 3 বার বাচ্চা হবার পরে ওই গাভী আর কনসেপ্ট করতে চায় না। অনেকই খামারে এই সমস্যা দেখা দেয় এবং তারপরে কি করতে হয়, ও গাভী বিক্রয় করে দিতে হয়। কারণ বসে বসে তো অত খাওয়ানো সম্ভব না। ডেয়ারি খামারের প্রধান লাভের উৎস হলো প্রতি বছর যদি একটা করে বাচ্চা পাওয়া যায়, সেটা হলো লাভের অংশ। এবং সেই বাচ্চাটা বিক্রয় করে, সেই ছোট বাছুর বিক্রয় করে আপনি অনেকগুলো টাকা দেখতে পাবেন। কিন্তু যে দুধ বিক্রয় করে যে আপনি মনে করবেন যে আমি টাকা জমাবো, আসলে দুধ বিক্রয় করে কোনো দিন টাকা জমানো যায় না এবং গাভীও ক্রয় করা যায় না। কিন্তু তার ক্ষেত্রে আরেকটা কথা হলো যে বাচ্চা বিক্রি করে 2-3টে আপনি যদি ছোট বকনা বাছুর বা ষাঁড় বাছুর বিক্রয় করেন, তাহলে একটা গাভী আপনি ক্রয় করতে পারবেন ওই টাকা দিয়ে। কিন্তু দুধ বিক্রয় করে হয় না। দুধ বিক্রয় করে কি হয়, গাভীদের খাবার হয় এবং নিজের সংসার খরচটা চলে। এইভাবে দুধের টাকা এইভাবে খরচ হয়ে যায়, কিন্তু জমানো সম্ভব হয় না, যে যাই বলুক না কেন। কেননা আমি বহুত দিন ধরে ডেয়ারি খামারের সাথে জড়িত এবং দুধ বিক্রয় করে টাকা কোনো দিনই জমানো যায় না। যা বাছুর বিক্রয় করে সেটা সম্ভব। যদি আমি বছর বছর একটা করে বাছুর না পাই, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয় একটি খামার। এই যে সামনে একটা গরু দেখতেছেন, 8টা বাছুর দিয়েছে, কিন্তু হিটে আসতেছে না। 4 মাস বাচ্চা দেওয়া হয়ে গেছে, এখনও হিটে নিয়ে আসতে পারলাম না। কি জানি হয়েছে, আল্লাহই জানে। কিন্তু আমি কোনো ডাক্তারি ফর্মুলায় এখনও যাইনি। আমি প্রাকৃতিক এক ফর্মুলায় চলতেছি। কাঁচা ছোলা, কাঁচা ঘাস, সয়াবিনের খোল বা সরিষার খোল এসব খাইয়ে দেখতেছি। দেখব তারপরে কি হয় না হয়। তা যদি না আসে তাহলে কি করব, যে আমি কোনো ডাক্তারি ফর্মুলায় চলে যেতে পারি। কেননা একটি ডেয়ারি খামারের লসের উৎস হলো যে গাভী যদি কনসিভ না করে, তাহলে ওই খামারটা পুরোই নষ্ট হয়ে যায় ভাই। সে খামার আর ধরে রাখা সম্ভব হয় না। আপনি যদি একটা গাভী 3 লাখ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসেন, সেই গাভীটা একবার বাচ্চা দিল আপনার খামারে, কিন্তু পরের বারে সে কনসিভই করতেছে না। তাহলে বলো, আপনার ওই যে 3 লাখ টাকা একটা গাভী ক্রয় করেছেন, ওই গাভী আপনার 1.5 লাখ টাকা বিক্রি করতে হবে। এরকমই পর্যায়ে চলে যায়। আমরা অনেকেই বলে থাকে আমরা প্রান্তিক খামারি, ছোটো মোটো খামারি, আমাদের এই সমস্যা দেখা দেয় না। এটা ভুল ধারণা ভাই। যত বড়ই খামারি হোক না কেন, সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার খামারে এই সমস্যা হয় না। প্রতিটা গরুরই এই সমস্যা দেখা দেয়। যেসব গাভীগুলো বেশি দুধ দেয়, এইসব গাভীগুলোর বেশি এই সমস্যাটা দেখা দেয়। যেরকম হিটে আসে না, কনসিভ করতে চায় না, যেসব গাভীগুলো বেশি দুধ দেয় এইসব গাভীগুলোর বেশি সমস্যা দেখা দেয়। এই জন্য বলবো যে আমরা যারা প্রান্তিক খামারি আছি বা নতুন যারা খামার করতে চাই বা ইচ্ছুক, তারা আমরা বলবো মিডিয়াম জাতীয় গাভী ক্রয় করার জন্য। যেরকম 12 থেকে 15 লিটার যেসব গাভী দুধ দেয়, এইসব গাভী
ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে সেটা সবচাইতে ভালো হবে এবং সেটা সবচাইতে বেটার হবে। আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, লাইক করেন না, শেয়ার করেন এবং সাবস্ক্রাইবও করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।